আসসালামু আলাইকুম এভরিওয়ান। চকলেট লাভারদের জন্য আজকে আমি শেয়ার করছি ক্যারামেল চকলেট রেসিপি। চেষ্টা করেছি কম খরচে এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে চকলেটটি তৈরি করতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। ক্যারামেল এবং চকলেটের এই কম্বিনেশনটা খেতে এত বেশি সুস্বাদু যে একবার খাবে সেই বারবার খেতে চাইবে। আর ছোট বাচ্চারা তো এই চকলেটটা অনেক বেশি পছন্দ করে। আপনাদের বাসায় ছোট ছোট সদস্য থাকলে ইজিলি মোল্ড ছাড়া এইরকম চকলেট তৈরি করে দিতে পারেন মাত্র 2 মিনিট সময় ব্যয় করে। চকলেট তৈরির জন্য প্রথমে বিস্কিট নিয়ে নিচ্ছি। এখানে আমি এনার্জি বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের বিস্কিট ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন দুধটাকে বিস্কিটের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দুধের পরিমাণটা বিস্কিটের উপর ডিপেন্ড করে কম বা বেশি লাগতে পারে। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 1/4 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে চুলায় একটা প্যান বসিয়ে বিস্কিটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই একদম লো হিটে রাখতে হবে। চুলার জালটা একদম লো হিটে রেখে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে সফট একটা ডো তৈরি করে নিব। 2 মিনিট পর ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কীরকম সফট একটা ডো তৈরি হয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। গুঁড়ো দুধটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। একটু বেশি দিলে গুঁড়ো দুধটা খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। আমি এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম। ডোটা তৈরি হয়ে গেলে এ পর্যায়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য এখানে 1/2 কাপ পানি নিয়েছি এবং 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1 চা চামচ আগার আগার পাউডার পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা দিয়ে সাথে সাথে নেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। দিয়ে দিচ্ছি মালটা। এখানে আমি 1 স্লাইস মালটা দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। সাথে দিয়ে দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে এখানে রেড কালার অথবা অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আর এই কালারগুলো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে জর্দার রঙটাও ব্যবহার করতে পারবেন। ক্যারামেলটা হালকা একটু ঘন হয়ে আসলে এই পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দিব। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে বিস্কিটের ডোটা থেকে কিছুটা ডো নিয়ে এইরকম গোল শেপ করে নিব এবং একটা বাটির মতো তৈরি করে এখানে ক্যারামেলটা দিয়ে দিব। ক্যারামেলটাকে ঠান্ডা করে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে চামচ দিয়েও দিয়ে দিতে পারেন অথবা অন্য যে কোনো প্রকার পলিথিনে ভরে এরকমভাবে দিয়ে দিতে পারেন। মুখটাকে খুব ভালো করে সিল করে দিয়ে গোল গোল বলের মতো তৈরি করে নিব। এই একই প্রসেসে সবগুলো বল তৈরি করে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে হালকা একটু গরম করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে ভেজে বাদামের ওপরে যে আলগা আবরণটা আছে সেটাকে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন একটা পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। ডাবল বয়লারে এইভাবে চকলেটটাকে খুব ভালো করে মেল্ট করে নিব। গরম পানিতে এইভাবে 2 মিনিট বসিয়ে রাখলে চকলেটগুলো খুব ভালো করে মেল্ট হয়ে যাবে। চকলেটটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বাদাম। বাদামটাকে এখন চকলেটের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চকলেটটা বাদামের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে গেলে এ পর্যায়ে তৈরি করে রাখা বলগুলোকে দিয়ে দিব এবং খুব ভালো করে চকলেটের সাথে কোট করে নিব। এই একই প্রসেসে সবগুলো চকলেট তৈরি করে নিয়েছি এবং উপরে দিয়ে দিচ্ছি একটু বাদামের গুঁড়ি। এতে করে দেখতে খুব ভালো লাগে এবং খেতেও খুব সুস্বাদু হয়। আশা করি আজকের এই চকলেটের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।